সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটির যেটা আছে এর টাইপ 1টা আগের দিন করা হয়ে গেছে, আজকে টাইপ 2 এটা করব, টাইপ 2। তো টাইপ 2 এর প্রথমেই যেটা আছে 1 নম্বরে দুটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলো, প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল পড়ার সম্ভাবনা কত। তো এখানে একের যেটা আছে দুটি মুদ্রাকে যদি টস করা হয় তাহলে যে নমুনা দেশ আসবে এইচ টি টি এইচ এবং টি টি, এই চারটে বিন্দু আসবে। তো এখানে যে ঘটনা বলছে যে প্রথমটিতে হেড এ সমান, প্রথমটিতে হেড ও দ্বিতীয়টিতে টেল পড়ার ঘটনা। তো প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল, এইরকম বিন্দু হচ্ছে এইটা, প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল। তো এরকম ঘটনা হচ্ছে এইটা। তাহলে প্রবাবিলিটি এ সমান আমরা জানি কি যে এম এ বাই এন এস। এম এ সমান হচ্ছে এ ঘটনার পক্ষে নমুনা বিন্দু সংখ্যা সমান হচ্ছে 1, এখানে একটাই বিন্দু আছে। আর এন এস অর্থাৎ এস এর বিন্দু সংখ্যা, এখানে এস এর বিন্দু সংখ্যা হচ্ছে 4টে, 1 2 3 4টে। এখানে এন এস মানে এস এর বিন্দু সংখ্যা হলো 4, আর এম এ অর্থাৎ এ ঘটনার পক্ষে সমভাবে সম্ভাব্য বিন্দু সংখ্যা সমান হচ্ছে 1। তাহলে নির্ণয় সম্ভাবনা পি এ যেটা, সেটা হবে এম এ বাই এন এস অর্থাৎ 1/4। এরপর 2 দাগে যেটা আছে, একটি পয়সা দুবার টস করা হলো, অন্তত একটি হেড পড়ার সম্ভাবনা, অন্তত একটি হেড পড়ার সম্ভাবনা। অন্তত একটি হেড এর অর্থ হলো একটি হেড অথবা দুটি হেড। 2 নম্বর, এখানে এস ইকুয়ালস টু এইচ 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 টি টি এইচ টি টি। তো এ সমান অন্তত পক্ষে একটি হেড, একটি হেড পড়ার ঘটনা। অন্তত পক্ষে একটি হেড, তাহলে এটাতে অন্তত একটি হেড আছে, অন্তত পক্ষে একটি হেডের অর্থ হলো একটি হেড অথবা দুটি হেড। এখানে দুটি হেড, এখানে একটা হেড আছে, এটাতেও একটি হেড আছে। তাহলে এখানে এন এস ইকুয়াল টু 4, আর এম এ অর্থাৎ এ ঘটনার পক্ষে নমুনা বিন্দু সংখ্যা এম এ সেটা সমান হলো 3। তাহলে নির্ণয় সম্ভাবনা পি এ যেটা, পি এ সমান হবে 3/4। এরপর নাম্বার 3 যেটা আছে, 3টি মুদ্রা একসঙ্গে টস করা হলো। এই পরীক্ষায় ধরা যাক এ
সাচ দ্যাট খুব বেশি হলে একটি টেল, এ সাচ দ্যাট খুব বেশি হলে একটি টেল। তাহলে এ ঘটনার পূরক ঘটনা নির্ণয় করো, এ ঘটনার পূরক ঘটনা। তাহলে এখানে তিনটে মুদ্রাকে টস করছে একসঙ্গে, তিনটে মুদ্রা একসঙ্গে টস করলে তার নমুনা দেশ এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি টি অথবা টি 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 এইচ টি এইচ টি টি এইচ এইচ। তো এইটা হলো এস। এখানে এ ঘটনা সমান হচ্ছে খুব বেশি হলে একটি হেড, খুব বেশি হলে একটি টেল। অর্থাৎ একটির বেশি টেল হলে চলবে না, একটির বেশি টেল নেই যেখানে। তো এখানে একটাও টেল নেই, এটা হবে এখানে একটাই টেল, এখানেও একটাই টেল, আর বাকি এটাতে দুটো টেল আছে, এটা এখানে আসবে না, তিনটে টেল, দুটো টেল, এখানে দুটো টেল, এখানে একটির বেশি টেল নয়, এখানে আবার একটা টেল আছে। তো এই হলো একটির বেশি টেল নয় এইরকম। তাহলে এ কমপ্লিমেন্ট হবে এই সমস্তগুলো বাদ দিয়ে। এগুলো বাদ দিয়ে হবে এ কমপ্লিমেন্ট। তো এটা সমান হবে এইচ টি টি, তিনটে টি, টি টি এইচ এবং টি এইচ টি। তো এখানে এই যে ঘটনা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই বা তার বেশি টেল এখানে আছে, দুটো বা তার বেশি টেল এখানে আছে, অর্থাৎ অন্তত দুটি টেল আছে। এটা সমান অন্তত পক্ষে দুটি টেল পড়ার ঘটনা। এরপর 4 নম্বর যেটা আছে, তিনটি ঝোঁকশূন্য মুদ্রা একবার টস করা হলো, অন্তত একটি হেড পড়ার সম্ভাবনা। তো তিনটে ঝোঁকশূন্য মুদ্রাকে টস করলে আমরা জানি যে তার নমুনা দেশ যেটা এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি 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 টি, তারপর টি টি এইচ টি এইচ টি টি এইচ এইচ। তো এখানে যেটা ঘটনা, অন্তত একটি হেড পড়ার সম্ভাবনা, অন্তত একটি হেড।
তাহলে এ সমান অন্তত পক্ষে একটি হেড। অন্ততপক্ষে একটি হেড, অন্ততপক্ষে একটি হেডের অর্থ হলো যে বিন্দুগুলোর মধ্যে এক বা একাধিক হেড আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই শুদ্ধ টি 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 এইটা বাদে বাকি সবগুলোতেই অন্ততপক্ষে একটি হেড আছে। তো এখানে আমরা এভাবেও করতে পারি যে এ কমপ্লিমেন্ট মানে একটিও হেড নেই, একটিও হেড পড়বে না। তো এটা সমান হচ্ছে টি টি টি। তাহলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু, এখানে টোটাল নমুনাদিশ বিন্দু এটা হচ্ছে 8, আর এই ঘটনার পক্ষে একটা বিন্দু 1/8। তাহলে পি এ অন্তত পক্ষে একটি হেড পড়ার ঘটনা, সেটা হবে পি এ সমান 1 মাইনাস পি এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস 1/8 ইকুয়ালস টু 7/8। নাম্বার 5, এটা যেটা আছে একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করা হলো, ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা, ঠিক একটি হেড। তাহলে এখানে একটা মুদ্রাকে 3 বার টস করলে তাহলে নমুনা দেশে মোট বিন্দু n এর সমান হবে 2q ইকুয়ালস টু 8। এবার এ যে ঘটনা, এ ঘটনা সমান হচ্ছে দুবার হেড পড়ার ঘটনা, দুবার হেড পড়ার ঘটনা। দুবার হেড পড়লে তাহলে একবার টেল পড়বে। দুবার হেডের যে কম্বিনেশন এইচ এইচ টি, এইচ টি এইচ বা টি এইচ এইচ, দুবার হেড পড়লে নমুনা বিন্দুগুলো এইরকম হবে। দুবার হেড অর্থাৎ প্রথমে দুবার হেড একবার টেল, অথবা প্রথমে হেড তারপর টেল তারপর এইচ, এরপর প্রথমে টেল পরপর দুবার এইচ। তাহলে প্রবাবিলিটি এ এটা হচ্ছে অর্থাৎ তাহলে এম এ ইকুয়ালস টু 3। তাহলে প্রবাবিলিটি এ equals to ma by ns equals to 3/8. এটা 6-এরটা করা হলো, 6 নাম্বার 6, এটা হচ্ছে নাম্বার 6-এর প্রবলেম। 5-এর যেটা ছিল
একটি ঝোঁকশূন্য মুদ্রা 3বার টস করা হলে ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা, ঠিক একটি হেড। তাহলে এখানে NS অর্থাৎ নমুনা দেশে মোট বিন্দু, সেটা হচ্ছে 2³ = 8। A সমান এখানে বলা আছে ঠিক একটি হেড, ঠিক একটি হেড পড়ার ঘটনা। তো ঠিক একটি হেড পড়লে তাহলে একটা হেড হবে এবং বাকি দুটি টেল হবে। এবার এইগুলোর আমরা বিন্যাস করব। এটা TH টি হতে পারে বা TTH, এইরকম বিন্যাস হবে। তাহলে এখানে MA হচ্ছে 3, এখানে 3টে নমুনা বিন্দু আছে। তাহলে probability of A = MA/NS = 3/8। এটা হচ্ছে 3/8। এরপর নাম্বার 7 যেটা আছে, 3টি মুদ্রা নিক্ষেপ করলে সর্বাধিক 2টি হেড পাওয়ার সম্ভাবনা। 3টে মুদ্রা নিক্ষেপ করলে সর্বাধিক 2টি, অর্থাৎ 2-এর বেশি নয়। এখানে 3টে মুদ্রা একত্রে টস করলে, 3টে মুদ্রাকে নিক্ষেপ করলে তার নমুনা দেশে মোট বিন্দু NS = 2³ = 8। A সমান সর্বাধিক 2টি হেড পড়ার ঘটনা সর্বাধিক 2টি হেড, এর অর্থ হচ্ছে 0 হেড, একটি হেড বা 2টি হেড। 0 হেডের অর্থ হচ্ছে 3টি টেল পড়লে এটা হচ্ছে একটাও হেড নেই। তারপর একটা হেড হতে পারে HT, TH, তারপর TH। এরপর দুটো হেড হতে পারে, দুটো হেড HT, তারপর TH, তো এইরকম কম্বিনেশন হলে দুটো হেড, সর্বাধিক দুটো হেড হবে। এটাই কোনো হেড নেই, তারপর একটা করে হেড, এরপর দুটো করে হেড। তাহলে MA অর্থাৎ এ ঘটনার পক্ষে বিন্দু সংখ্যা = 7। তাহলে probability A = MA/NS = 7/8। এরপর নাম্বার 8 যেটা আছে, 3টি মুদ্রা টস করা হলে নাম্বার 8, 3টি মুদ্রা টস করা হলো অন্তত পক্ষে 2টি হেড পড়ার সম্ভাবনা, অন্তত পক্ষে 2টি হেড,
অর্থাৎ 2 এর কম নয়, হেড সংখ্যা 2 এর কম নয়। তাহলে এখানে NS সমান হচ্ছে 2 কিউব নমুনা দেশে মোট বিন্দু, আর A সমান অন্ততপক্ষে দুটি হেড পড়ার ঘটনা, অন্ততপক্ষে দুটি হেড পড়ার ঘটনা। তো অন্ততপক্ষে দুটি হেড এর অর্থ হলো দুটি হেড অথবা 3টি হেড। তাহলে দুটি হেড, তার বিন্যাস এভাবে হবে, আর অন্ততপক্ষে দুটি হেড, তাহলে 3টে হেড যদি হয়, এটা হচ্ছে 3টে হেড। এরকম নমুনা বিন্দুতে অন্তত পক্ষে দুটি এইচ আছে, অর্থাৎ কম করে দুটো এইচ থাকবে। তাহলে MA = 4, তাহলে প্রবাবিলিটি A = MA by NS = 4/8 = 1/2। এরপর নাম্বার 9 যেটা আছে, একটি মুদ্রা 3বার টস করা হলো। মুদ্রা 3টিতে ঠিক একটি হেড অথবা দুটি হেড পড়ার সম্ভাবনা, ঠিক একটি হেড অথবা দুটি হেড পড়ার সম্ভাবনা। তাহলে এখানে NS সমান হচ্ছে নমুনা দেশে মোট বিন্দু সংখ্যা = 2 কিউব। 3টে মুদ্রা টস করলে তার নমুনা দেশে বিন্দু হবে 2 কিউব = 8। এরপর এই ঘটনা এখানে যেটা আছে, এখানে বলা আছে যে ঠিক একটি হেড, তাহলে একটি হেড যদি হয় তাহলে বাকি দুটো টেল হবে। এই হলো একটি হেড এবং দুটি টেলের বিন্যাস। আর একটা এখানে আছে দুটি হেড, তাহলে HHT বা HTH বা THH। তো এগুলো হচ্ছে ঠিক একটি হেড অথবা দুটি হেড পড়ার ঘটনা। তাহলে MA = এখানে এর বিন্দু সংখ্যা হচ্ছে 6। তাহলে নির্ণয় সম্ভাবনা যেটা, প্রবাবিলিটি A = MA by NS = 6/8 = 3/4। এরপর নাম্বার 10 যেটা আছে, একটি মুদ্রা 4বার টস করা হলো। একটি মুদ্রা 4বার উৎক্ষেপণ করা হলো, অন্তত একটি হেড পড়ার সম্ভাবনা। তো একটা মুদ্রাকে যদি 4বার টস করা হয় তাহলে NS সমান নমুনা দেশে মোট বিন্দু = হবে 2 to the power 4
ইকুয়ালস টু 16। এখানে ঘটনা যেটা হচ্ছে অন্তত একটি হেড পড়ার সম্ভাবনা, এ সমান অন্তত একটি হেড পড়ার ঘটনা, অন্তত একটি হেড পড়ার ঘটনা। তাহলে এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু একটিও হেড না পড়ার ঘটনা। এ যদি অন্তত পক্ষে একটি হেড, মানে এ ঘটনার মধ্যে যে নমুনা বিন্দুগুলো আছে সেগুলোতে অন্তত পক্ষে একটি হেড থাকবে। তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে এর পূরক ঘটনা, যেটাতে একটিও হেড থাকবে না। তাহলে সেটা হবে 4টেই টেল। এরকম হলে এখানে কিন্তু একটাও হেড নেই। তাহলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট সেটা হবে, এখানে একটা বিন্দু টি 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 4টে টি, এইটা মিলে হচ্ছে একটা নমুনা বিন্দু। তাহলে একটি, আর নমুনা দেশে মোট বিন্দু হলো 16। তাহলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1/16। তাহলে প্রবাবিলিটি এ অর্থাৎ অন্তত একটি হেড পড়ার ঘটনা, তার সম্ভাবনা ইকুয়ালস টু 1 মাইনাস পি এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস 1/16 ইকুয়ালস টু 1/15। 1/15। এরপর নাম্বার 11 যেটা আছে, একটি মুদ্রা 4 বার টস করা হলো, প্রথম 3 বার হেড পড়ল, প্রথমে 3 বার হেড পড়ল, এই সাপেক্ষে চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা। তো প্রথম 3 বার হেড, তাহলে একটি মুদ্রা যদি 4 বার টস করা হয়, 4 বার উৎক্ষেপণ করলে NS অর্থাৎ এ ঘটনার পক্ষে বিন্দু হবে 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16। এরপর এ সমান প্রথম 3 বার হেড এবং চতুর্থ বারে হেড। অর্থাৎ এটা হচ্ছে যে 4টি হেড পড়ার ঘটনা। এটা সমান 4টি হেড পড়ার ঘটনা সমান হচ্ছে এইচ 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 এইচ। তাহলে এখানে বিন্দু হচ্ছে একটি, তাহলে প্রবাবিলিটি এ ইকুয়ালস টু MA বাই NS ইকুয়ালস টু 1/16। এরপর নাম্বার 12 যেটা আছে, একটি মুদ্রাকে পরপর 5 বার টস করা হলো, 5 বার টস করলে নমুনা দেশে বিন্দু NS ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32। এরপর বলছে যে অন্তত পক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা, অন্তত পক্ষে একবার
টেল পড়ার সম্ভাবনা। তাহলে এ সমান অন্তত পক্ষে একবার টেল, অন্তত পক্ষে একবার টেল পড়ার ঘটনা। তাহলে এ কমপ্লিমেন্ট অর্থাৎ এ ঘটনার পূরক ঘটনা যেটা, সেটা হবে কি একটিও টেল না পড়ার ঘটনা। একটিও টেল না পড়ার ঘটনা। তো একটিও টেল না পড়ার ঘটনা হলো সবগুলো হেড। তো সবগুলো হেড পড়বে এরকম একটাই নমুনা বিন্দু পাওয়া যাবে। তাহলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হচ্ছে এখানে একটাই বিন্দু আছে, তাহলে এটা হচ্ছে 1/32। তাহলে প্রবাবিলিটি এ ইকুয়ালস টু হবে 1 মাইনাস প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস 1/32 ইকুয়ালস টু 31/32। নাম্বার 13, এটা যাচ্ছে 6টি ঝোঁক শূন্য মুদ্রা টস করা হলো, কমপক্ষে 2টি হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে NS মানে নমুনা দেশে মোট বিন্দু ইকুয়ালস টু 2⁶ ইকুয়ালস টু 64। এবার এ সমান কমপক্ষে 2টি হেড পড়ার ঘটনা। তো কমপক্ষে 2টি হেড পড়ার ঘটনা, এটার অর্থ হলো কমপক্ষে 2 বা ততোধিক হেড। তো আমরা দুটো হেড যদি ধরি, তাহলে বাকি 4টে টেল হবে। এদের বিন্যাস সংখ্যা সমান 6 ফ্যাক্টোরিয়াল। এখানে 6টা লেটার আছে, 2টি H এবং 4টে T বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4টে T এর জন্য 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু, এখানে এটা ক্যালকুলেশন করলে 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 × 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 15। এরপর 3টে হেড থাকতে পারে, H এবং T এদের বিন্যাস সংখ্যা সমান 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল equals to 6 × 5 × 4 × 3 factorial by 3 factorial into 3 factorial। এগুলো ক্যান্সেল হবে। এরপর 3 ফ্যাক্টোরিয়াল এবং 6 এদের মান একই, সুতরাং এটা হবে 20। এরপর 4টে হেড
এবং দুটো টেল এর বিন্যাস সংখ্যা সমান 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এটাই প্রথমের এটা করাই আছে, এটা সমান হচ্ছে 15। এরপর সিক্স ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এটা হবে 6। এরপর ছটি হেডের বিন্যাস একটি। তাহলে এই ঘটনার পক্ষে যে বিন্দু সংখ্যা MA, যেটা MA অর্থাৎ এই ঘটনার পক্ষে বিন্দু সংখ্যা সমান হবে 15 প্লাস 20 প্লাস 15 প্লাস 6 প্লাস 1। তাহলে 15, তারপর ছিল 20, তারপর 15, তারপর ছিল 6 প্লাস 1 ইকুয়ালস টু 57। তাহলে প্রবাবিলিটি A ইকুয়ালস টু MA by NS equals to 57/64। এটা হচ্ছে এর অ্যান্সার। তবে এই অ্যান্সারটা ভুল দেওয়া আছে এখানে। এরপর 14 দাগে যেটা আছে, একটি ঝোঁকশূন্য মুদ্রা 6 বার টস করা হলে ফলসমূহের মধ্যে ঠিক দুটি হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো। 6 বার টস করলে তাহলে NS অর্থাৎ নমুনা দেশে মোট বিন্দু সংখ্যা সেটা হবে 2 to the power 6 equals to 64। এরপর এ যে ঘটনা, এটা সমান হচ্ছে ঠিক দুটি হেড পড়ার ঘটনা। 6 ঠিক দুটি হেড এর অর্থ হচ্ছে HH এবং 4টে টি এর বিন্যাস সংখ্যা সমান, এখানে 6টা লেটার 6 ফ্যাক্টোরিয়াল, এখানে দুটো H থাকার ফলে 2 ফ্যাক্টোরিয়াল আর 4টে টি থাকার ফলে 4 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। equals to 15। নাম্বার 15 এবং নাম্বার 16 এই দুটো কোয়েশ্চেনের জন্য এই দ্বিপদ উপপাদ্যের এই সূত্র দুটো এখানে জানতে হবে, তাহলে এই দুটো অঙ্ককে করা যাবে। তো এখানে সূত্রটা হচ্ছে কি, যে a প্লাস এক্স টু দি পাওয়ার n
এটা সমান হয় nc0 a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1, এরপর প্লাস থাকবে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কোয়ার, এভাবে ncn পর্যন্ত থাকে। তাহলে এখানে nc0, তারপর nc0, nc2, তারপর nc4, এভাবে যে সহগগুলো, এগুলো হলো সব অযুগ্ম স্থানীয় সহগগুলোর সমষ্টি। nc0 হচ্ছে প্রথম সহগ, তারপর nc2 হবে তৃতীয় সহগ, তারপর nc4 হবে পঞ্চম সহগ। তো এইগুলো যোগ করে হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আবার যুগ্মস্থানীয় যে সহগগুলো আছে, অর্থাৎ nc1, তারপরে nc3 হবে, তারপর nc5, এগুলো হচ্ছে যুগ্মস্থানীয় সহগগুলোর সমষ্টি। তো সেটা সমান হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই দুটোই হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে এই যে প্রবলেমটা আছে, একটি ঝোঁকশূন্য মুদ্রা 100 বার টস করা হলো, অর্থাৎ এখানে n এর জায়গায় 100 আছে, বিজোড় সংখ্যক বার টেল পড়ার সম্ভাবনা কত? তো এখানে যেটা আমার আছে, এখানে মূল যে প্রবলেমটা, এটা হচ্ছে ns, এটা সমান হচ্ছে নমুনা দেশে মোট বিন্দু সংখ্যা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 100। এরপর এখানে বিজোড় সংখ্যক বার টেল পড়ার সম্ভাবনা, বিজোড় সংখ্যক বার টেল পড়ার সম্ভাবনা। তাহলে a সমান বিজোড় সংখ্যক বার টেল পড়ার ঘটনা। বিজোড় সংখ্যক বার টেল পড়ার ঘটনা, অর্থাৎ 100 c1 একবার পড়তে পারে, 100 c2 c3, 100 c5, এভাবে হবে। তো এটা আগের যে সূত্র বললাম আমরা, যে এই যে nc1 nc3 এভাবে গেলে এটা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 100 মাইনাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 99। তাহলে প্রবাবিলিটি অফ a ইকুয়ালস টু, তাহলে ma, এটা হচ্ছে ma বাই ns ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 99 বাই 2 টু দি পাওয়ার 100 ইকুয়ালস টু হবে 1/2। এরপর 16 দাগেরটা একই আছে। 16 দাগের এটা ns, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর a সমান বিজোড় সংখ্যক বার হেড পড়ার ঘটনা।
বিজোড় সংখ্যক বার হেড পড়ার ঘটনা, তাহলে সেটা হবে NC1 NC3 এভাবে। তো এটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। তাহলে MA ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n-1। তাহলে প্রবাবিলিটি A ইকুয়ালস টু হবে MA বাই NS। MA সমান হলো 2 টু দি পাওয়ার n-1 বাই 2 টু দি পাওয়ার n। এটা পাওয়ারটা সরল করলে এটা হয়ে যাবে 1/2।